আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দই চিংড়ির রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নেব। এবার আমি ওর মধ্যে খুব সামান্য লবণ দেব। লবণ আর সরষের তেলটাকে আমি একবার মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে মিডিয়াম ফ্লেমে আমি খুব হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে এটা তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলার ফোড়ন। ফোড়নটাকে তেলের সঙ্গে একবার মিশিয়ে নেব এবং ফোড়নটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দেব পেঁয়াজ আর লঙ্কা বাটা। এখানে আমি দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দেব। জলটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই 3 চামচ। টক দইটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সব মশলাগুলো দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকেও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দেব। আর হাই ফ্লেমে এই চিংড়ি মাছটা মশলার সঙ্গে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। চিংড়ি মাছটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দেব। এই রেসিপিটায় কিন্তু খুব একটা বেশি ঝোল থাকবে না, শুধুমাত্র চিংড়িটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল প্রয়োজন সেইটুকুই দেব। জলটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব। 8 মিনিট হয়ে গেছে। চিংড়িটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আর আমি এখানে দেব খুব সামান্য পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তো আপনারা দেখতেই পেলেন খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রেসিপিটা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন।